দুটি আলাদা আলাদা ছেলে এবং মেয়ের ফটো একসাথে করবেন কিভাবে মোবাইলের মাধ্যমে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একটি আলাদা ফটো, আর এটাও আরেকটি আলাদা ফটো। আমি এই দুই ফটোকে এরকম ভাবে একত্রিত করেছি। ঠিক এরকম ভাবে আপনারা দুটি আলাদা ফটোকে মোবাইলের মাধ্যমে একত্রিত করবেন কিভাবে, এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখে চলেছি দুটি আলাদা আলাদা ফটো কিভাবে মোবাইলের মাধ্যমে একত্রিত করা যায়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের যে দুটি আলাদা আলাদা ফটো একত্রিত করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেজন্য আপনারা গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ বার পাবেন। এই সার্চ বারে এসে আপনারা এখান থেকে পিক্সেল ল্যাব লিখে এখান থেকে সার্চ করবেন। পিক্সেল ল্যাব লিখে এখান থেকে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখন এখান থেকে এই পিক্সেল ল্যাব এই লোগোটি দেখে রাখেন। আপনারা এই লোগোটি দেখে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে, সেজন্য আমি এখান থেকে শুধু ওপেন করে নিচ্ছি। আপনারা যে সময় আপনার মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন, আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখন এখানে দুটি আলাদা ফটো একত্রিত করার জন্য আপনারা যেটি কাজ করবেন, প্রথম ফটোটি প্রথমে নিয়ে আসার জন্য যে কাজটি করবেন, আপনারা উপর দিকে এখানে মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছি। উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সর্বপ্রথম এখানে প্লাস আইকন পাবেন। আপনারা এখান থেকে এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা ফ্রম গ্যালারি নামের একটা অপশন পাবেন। আপনারা এখন ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন যে ফটোটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। ফটো সিলেক্ট হয়ে গেলে এখানে আপনারা নিচে টিক মার্ক পাবেন, টিক মার্কের উপর ক্লিক করবেন, তাহলে এই ফটোটি এখানে চলে আসবে। আর ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা আপনাদের নিজের মতো করে ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেবেন। এখন এখান থেকে যে কাজটি করতে হবে, এখানে দ্বিতীয় ফটোটি সিলেক্ট করার জন্য এখান থেকে আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবারও আপনারা দেখতে পাবেন ফ্রম গ্যালারি নামের একটি অপশন। আপনারা এখান থেকে ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করবেন। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করলে এখানে যে দ্বিতীয় ফটোটি আছে সেটা চলে আসবে। আমি এখান থেকে দ্বিতীয় ফটোটি এখানে টিক মার্ক ক্লিক করার পরে এই দ্বিতীয় ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা হাত দিয়ে ধরে আপনাদের ইচ্ছা মতো যেখানে বসালে সুন্দর লাগে সেখানে আপনারা এখান থেকে বসিয়ে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি যদি এখানে পিছনে দিয়ে যদি আমি ছেলেটির ফটো যদি আমি পিছনে দিই তাহলে আর একটু সুন্দর লাগবে। সেই জন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন লেয়ার বাটন পাবেন। এই লেয়ার বাটনের উপর ক্লিক করার পর এখানে ফুটি ফুটি অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে বাম পাশের ফুটি ফুটি অপশনে আপনারা শুরু এখান থেকে ছবিটি নিচে বা উপরে আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন ছবিটি আমি নিচে দিয়েছি, এখন আরো একটু সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি এই যে কাজটি করব, এই মেয়ের ফটোটি আরেকটু নিচে করে দেব আর ছেলেটির ফটো আরেকটু উপরে উঠিয়ে দেব, তাহলে দেখতে আরো একটু সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন আমি দুটি উপরে নিচে করে একটু সুন্দর করে বসিয়ে নিলাম। এখন এই দুটি ফটো যেন নড়াচড়া না করে সেই জন্য এই লেয়ার বাটনের উপর ক্লিক করে লক আইকনের উপর ক্লিক করলে দেখতে পাবেন ছবিটি লক হয়ে যাবে, আর এখান থেকে আর নড়াচড়া করবে না। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড আপনাকে চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ছবিটি কিন্তু আরো সুন্দর হবে। আপনারা এখন থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে কাজটি করতে পারেন, এখান থেকে আপনাদের মোবাইলের আপনারা আপনাদের মোবাইলের ফটো ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার আপনারা শেপ হিসেবে ব্যবহার করতে পারবেন, কালার ব্যবহার করলে সেটাও করতে পারবেন। আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই প্লাস আইকনের উপর আবারও ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন ফ্রম গ্যালারি আর একটা হচ্ছে শেপ। আমি এখান থেকে যে কাজটি করব, এখানে গ্যালারি থেকে না নিয়ে এখান থেকে আমি শেপ ব্যবহার করব। আপনারা গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে পারেন, সেজন্য এখান থেকে আমি শেপটি সিলেক্ট করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে সাদা শেপ এখানে চলে এসেছে। আমি এটা ছবির মাপ মতো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন আপনারা চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারবেন। বিভিন্ন রকম কালার আছে, সেই কালারও দিতে পারবেন। আমি সাদা কালারটি রেখে দিলাম। রেখে দেওয়ার টিক মার্কের উপর ক্লিক করব। ক্লিক করলে তারপরে উপরে লেয়ার বাটন আসবে। এই লেয়ার বাটনের উপর ক্লিক করার পর এই ছবিটি আমি একবারে নিচের দিকে নিয়ে চলে আসব। দেখতে পাচ্ছেন আমি শেপটি একবারে ছবির নিচে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ছবির নিচে এই সাদা শেপটি চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই শেপটি চলে গেছে। ছবিটি কিন্তু দেখতে আরো আগের থেকে অনেক সুন্দর লাগতেছে। কারণ আমি এখানে শেপ বা আপনারা যদি চাইলে ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারেন। তো এখন এখানে আপনারা যদি চান যদি কিছু লিখে দিবেন, কারণ অবশ্যই আপনারা চান কিছু লিখতে, এখানে যদি আপনারা কিছু লিখতে চান তাহলে যে কাজটি করবেন, এখানে উপরে আপনারা আবারও প্লাস আইকন পাবেন। প্লাস আইকনের উপর ক্লিক করলে প্রথমে আপনারা টেক্সট নামের একটি অপশন পাবেন। আপনারা এখান থেকে টেক্সট অপশনের উপর ক্লিক করবেন। টেক্সট অপশনের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন একটি এ বাটন আছে, এ লেখা আছে। আপনারা এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনাদের পেন্সিল আইকন একটি দেখতে পাবেন, এডিট পেন্সিল আইকন। আপনারা এখন এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ডিলিট করার পর আপনার যা মনে চাই, আপনার যেটা লিখতে মনে চাই সেটা আপনারা এখান থেকে লিখে দিবেন। আমি এখান থেকে আবল তাবল যেটা একটা লিখে দিলাম।
লেখা হয়ে গেলে এখানে চলে আসবে। এখন এখান থেকে সাদা কালারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। এখন আমি যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে পাবেন আপনারা। সেই জন্য কালার চেঞ্জ করার জন্য এই কালারের অপশনের উপর ক্লিক করার পর নিচে অনেকগুলো কালার চলে আসবে। আমি এখান থেকে এই লাল কালারটি সিলেক্ট করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু লিখে রেখেছি সেটা চলে এসেছে। এখন এটা সাইজ সিলেক্ট করার জন্য এখানে সাইজ অপশন পাবেন। এটা সাইজ সিলেক্ট করে নেবেন আপনার ইচ্ছা মতো, যেখানে বসালে সুন্দর লাগে ঠিক সেই মতো সাইজের করে আপনারা এই ছবি ছোট করা লাগুক বড় করা লাগুক যেরকম ভাবে সাইজ ইচ্ছা মতো আপনাদের এই লেখাটি বসিয়ে নেবেন, ডান পাশে বা বাম পাশে যেখানে আপনার মন চায় আপনারা সুন্দরভাবে এই লেখাটি বসিয়ে নেবেন। আপনারা এখানে লেখাটি বসিয়ে নেওয়া হয়ে গেলে এই ছবিটি এখন সেভ করার জন্য আপনারা গ্যালারিতে নেওয়ার জন্য যে কাজটি করবেন, এখানে উপরে আপনারা সেভ বাটন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করবেন, তাহলে নিচে দেখতে পাবেন সেভ অ্যাজ ইমেজ নামের একটা অপশন। আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করবেন, তাহলে এর নিচে আপনারা আবার অপশন দেখতে পাবেন, সেভ অপশন এখানে দেখতে পাবেন। আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন। আপনারা এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে সেভ ছবিটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। দেখতে পাচ্ছেন এই ছবিটি এখন আপনাদের আমার এই গ্যালারিতে চলে এসেছে ছবিটি সেভ হয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা যে কোনো দুটি আলাদা ফটোকে একত্রিত করবেন হাতে থাকা মোবাইলের মাধ্যমে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।